যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে ঈদ উল আজহার সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের এই দিন যে নবীর সাথে সম্পৃক্ত, তার নাম হচ্ছেন নবীগণের পিতা আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে থেকে প্রায় 2500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহর, বাবেল শহর, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশবটা এমন ছিল যে তার পিতা মূর্তি পূজারীদের প্রধান ছিলেন এবং তৎকালীন সভ্যতার নাম ছিল কালেডীয় সভ্যতা, এবং যার বাদশার নাম ছিল নমরুদ, যেটা আপনারা অনেকেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা তৎকালীন সময়কার মূর্তি পূজকদের প্রধান ছিলেন, যার নাম ছিল আজার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য বুঝতে পারলেন, সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক এটা আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, এমন সত্তার ইবাদত কেন করছো যে দেখেও না, যে শোনেও না, যে তোমার কোনো উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। ইয়া বাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু কানা মিনার রহমানি ইসিয়া, কারণ সে শয়তান রহমানের যে রহমত সেখান থেকে বঞ্চিত। বাবাকে দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা জবাব দিয়েছিল, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি তবে আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ? লাইন লাম তানতাহি, যদি তুমি এখান থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, বাসা থেকে বের করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে বলছেন, ক্বালা সালামুন আলাইক, বাবা আপনার উপর সালাম, শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য ইস্তেগফার করব আল্লাহর কাছে, আশা করা যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছেন তার বাবার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, তিনি তার বাবার জন্য আর ক্ষমা প্রার্থনা করেন নাই, বাসা থেকে বের হয়ে গেলেন। সমাজের লোকজনের সাথে তার সমস্যা হচ্ছে। সমাজের লোকজন তারকা পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন, বলছেন, এই নক্ষত্রগুলোই হয়তো বা আমার রব। নক্ষত্র ডুবে গেল রাতের বেলা, তিনি বললেন, যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না। এরপর চাঁদের দিকে তাকালেন, তার কাছে মনে হলো এটাই রব। চাঁদ দিনের বেলা অদৃশ্য হয়ে যায়, তিনি বললেন চাঁদ রব হতে পারে না। দিনের বেলা সূর্যের দিকে তাকালেন, বললেন হ্যাঁ আকবার, হ্যাঁ রব্বি, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন সূর্যও ডুবে গেল, তখন তিনি বলছেন এগুলো কোনোটাই আমার রব নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্য জায়গায় আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপর সমাজের ধর্মনেতাদের সাথে তর্ক হচ্ছে। তিনি বলছেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তির পূজা তোমরা করো, এর উপর তাওয়াফ করো। তারা বলছে আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নিব। যখন তারা চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন, সবগুলোকে ফাজআলাহুম জুযাদান, সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরুহুম, সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা ওর দিকে ফিরে যায়। এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো, কে এই কাজ করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এমন কাজ কে করতে পারে? তখন তারাই আলোচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে। ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়। তাকে ডেকে আনা হলো,
জিজ্ঞেস করা হলো তুমি কি এই কাজ করেছো? তিনি বললেন না, বাল ফাআলা কাবীরুহুম হাদা, বরং এই বড় মূর্তিটাই কাজ করেছে। তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি এই কাজ করতে পারে না। তারা বুঝতে পারলো যে মূর্তি তো তখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না, সে কি নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে পারে না? যাই হোক, তখন ওদের কোনো দলিল থাকলো না। কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল। সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল? নমরুদ। জিজ্ঞাসা করলো, তোমার রবকে? ইব্রাহিম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই মৃত্যু দেই। কিভাবে? ফাঁসির আসামিকে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। নিরপরাধ একটা মানুষকে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। কথা বুঝতে পারছেন? এবার তিনি বলছেন, ফাকালা ইব্রাহিম বলছেন এবার যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সে বলল আনা উহয়ী ওয়া উমীত। ফাকালা ইব্রাহিম এরপর বলছেন যে ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের সে হতভম্ব হয়ে গেল। কিন্তু তার এই জুলুমটা বন্ধ হলো না। সে বলল, বাল হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, কিছু করতে চাইলে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে। এই সময় কিন্তু ফেরেশতা চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম। বলছেন, আমার কাছে কোনো হাজত আছে? ইব্রাহিম বলছেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমার কাছে কোনো হাজত নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি এর উত্তম কর্মবিধায়ক। এটা বলা মাত্রই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন বা আদেশ নাজিল করলেন আগুনের উপরে, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকেও যদি এই দোয়াটা কোনো মানুষ বিপদে পড়ে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ তাআলা তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন। বাবেলে থাকা হলো না, চলে গেলেন ফিলিস্তিনে। যাওয়ার পথে লম্পট বাদশা, মিশরের এক বাদশা তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল। তখন তিনি সলাতে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক এই নামাজে দাঁড়ানোর বদৌলতে তার স্ত্রীর সম্মানকে রক্ষা করেন। এই সময় হাজরা আলাইহিস সালামকে তিনি পান। যাই হোক, তিনি যখন চলে গেলেন প্যালেস্টাইন, আল্লাহ পাক শেষ বয়সে তাকে কি দিলেন? সন্তান। তিনি বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি রবের পথে চললাম, তিনি আমাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেষ বয়সে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে সুসন্তান দান করুন। আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কোন সন্তান? ইসমাঈল আলাইহিস সালাম, যাকে রেখে আসা হচ্ছে মক্কায় মাকে সহ। তার মা, যার কাছে খাবার নাই, কোনো পানি নাই, সাফা মারওয়া সাই করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি কি আমাকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন তিনি বলেন, আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। এই অবস্থায় তার মা, ইসমাইলের মা বলছেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই বাচ্চা যখন বড় হলো, যখন সে দৌড়াদৌড়ি করতে শিখলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। যেমন মা, যেমন বাবা, তেমন সন্তান। তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরপর যখন বাবা এবং সন্তান দুজনে রাজি জবাই করার জন্য, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা বিযিবহিন আযীম, একটা ফিদিয়া দিলেন, মহান একটা প্রাণ উৎসর্গ করলেন, যেটা আমরা আজকে করতে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন, সালামুন আলা ইব্রাহিম, এটা একটা পরীক্ষা ছিল, ইব্রাহিম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, যেটা আজকে আমাদের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পর বাবা ছেলে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই যে মাকামে মাহমুদ বলেন, মাকামে ইব্রাহিম বলেন, জামজাম কূপ বলেন, কাবাঘর বলেন, এই শয়তানকে পাথর নিক্ষেপ বলেন, সাফা মারওয়া সাই বলেন, সব ঘটনা কার সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত। সবগুলো হজের ঘটনা কিন্তু তার সাথে সম্পৃক্ত। এরপরেও তিনি শেষ বয়সে গিয়ে দোয়া করে যাচ্ছেন, সেটা কি? হে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন একজনকে পাঠিও যে তাদেরকে তোমার কিতাব শিখাবে, তোমার সুন্নত শেখাবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। সূরা বাকারা পড়ে দেখবেন, রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটার বরকত হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল এবং ইসহাক, ইসমাঈল আলাইহিস সালামের বংশে চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা বিষয় এখান থেকে শেষ করছি আমি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের এই যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তার জীবনের পুরোপুরি মিল আছে।
ঠিক যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার স্ত্রীরা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেও তার স্ত্রীরা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন বদর, উহুদ, খন্দক, খায়বারে পরীক্ষা দিতে হয়েছে। পুরো মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা উম্মাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা নেশন প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে চলে গেছেন। এখন দেখেন আমাদের মধ্যে যারা আজকে ঈদুল আজহা পালন করবে তারা কতজন এই পটভূমিগুলো সম্পর্কে জানে। আজকে আমরা যে কাজগুলো আসলে করব বা করে বেশিরভাগ মানুষ, সাধারণত আমরা কি করি? আমরা শপিংয়ে বেশি ব্যস্ত থাকি, আমরা লৌকিকতা প্রদর্শন করি, কার পশু কত বড়, কে কত টাকা দিয়ে কিনেছে ইত্যাদি, কে কয়টা পশু দিতে পারলে, একটা শো অফ বলে, মানুষকে দেখানো। আমরা দেখবেন ঈদের দিনে বেপরদামি বেড়ে যাবে মেয়েদের, খেয়াল করে দেখবেন একটা দুনিয়ার পূজা, পাশবিক একটা দুনিয়ার পূজা, দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত থাকবে, সেফ গোস্ত খাওয়ার একটা উৎসব বানিয়ে ফেলবে। এই দিনের ঐতিহাসিক ঘটনাগুলো কেউ চর্চা করবে না আজকে বেশিরভাগ মানুষ। দেখবেন এমন একটা তরুণ প্রজন্ম এই দিবসটা পালন করবে যাদের কোনো শেকড় নাই, যারা তাদের শেকড় চিনে না। এই দিনে দেখবেন নতুন নতুন মুভিজ আসবে, নতুন নতুন টেলিফিল্ম, নাটক আসবে, ঠিক আছে, গান লঞ্চ করা হবে। এগুলোর সাথে এই দিনে কোনো সম্পর্ক নাই। এবং পুঁজিবাদী যারা আছে এরা এই দিনটাকে ব্যবসার মাধ্যম বানাবে। শুধু তাই নয়, দেখবেন এই ঈদুল আজহাকে কেন্দ্র করে নাস্তিকদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। মিথ্যা একটা মায়া, একটা দরদ প্রদর্শন করতে শুরু করবে পশুদের উপরে, যেটার সাথে ওদের কোনো সম্পর্ক নেই, এবং পাশবিক প্রাণহীন একটা ভোগবাদী উৎসবে পরিণত করবে আজকের দিনটাকে। এভাবে আমরা আজকের দিনটাকে সাধারণত পালন করে থাকি। বাট আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ঘটনাগুলোর মধ্যে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে ত্যাগের চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে কুরবানি করেছেন। আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের প্রিয় বস্তুটা কি, আপনি বিভিন্ন রকম উত্তর দিতে পারবেন হয়তো। সত্যিকার অর্থে আমাদের প্রিয় বস্তু কি জানেন? আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমাদের নফস, আমাদের জীবন। যে ব্যক্তি তার নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করার মানসিকতা তৈরি করতে পারবে না, আজকের এই ঈদুল আজহায় সে কোনো শিক্ষা অর্জন করতে পারে না। নিজের জীবনটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, নিজের জান, নিজের মাল সবচেয়ে বেশি প্রিয়, নিজের পরিবার, নিজের এই যে আমার লাইফের উদ্দেশ্য, এগুলো আমার কাছে প্রিয় বেশি। সন্তান পড়ে নিজের জীবন আগে। তো সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা হচ্ছে আজকের চেতনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আছে নফসের গোলামিগুলো বর্জন করার শিক্ষা আছে এখানে। এখানে শুধু পশু কুরবানি নয় বাহ্যিকভাবে, এটা হচ্ছে নিজের ভিতরের পশুত্বকে কুরবানি করা। আমার ভিতরে পশুত্ব আছে, কিন্তু কীরকম? আল্লাহ পাকের আদেশ যখন আসে আমরা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাই, নিজের নফসের গোলামি করি, এটা হচ্ছে পশুত্ব। নিজের নফসের পশুত্ব কুরবানি করতে হবে এবং সর্বাধিক প্রিয় বস্তুকে কুরবানি করার মানসিকতা রাখতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের কাছে অনন্য প্রিয় একটা জিনিস আল্লাহর দিন। তো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে, প্রচার প্রসার করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্যে সব ধরনের ত্যাগ স্বীকার করার মানসিকতা তৈরি করতে হবে আজকের দিনে। নয়তো শুধু এটা স্রেফ গোস্ত খাওয়ার একটা উৎসব হবে, আর কিচ্ছু হবে না। এখানে মনে করতে হবে যে প্রত্যেক পরিবারের পিতা হচ্ছেন একজন ইব্রাহিম, এবং প্রত্যেক পরিবারের মা হতে হবে একজন হাজেরা বা সারা, এবং প্রত্যেক পরিবারের সন্তান, স্পেশালি আমরা যারা যুবক শ্রেণী আছি, তাদেরকে মনে করতে হবে যে আমরা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম যেমন বিনা বাক্যে বলছেন ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি পালন করুন। একটা 12-14 বছরের সন্তান, কিশোর, সে এইরকম স্টেটমেন্ট দিচ্ছে। আমাদের কতজন মানুষ এটা বলতে পারবে? এটা চেতনা থাকা উচিত। সর্বোপরি এটা একটা ঐক্যের চেতনা থাকা উচিত, বিকজ আমরা এই উৎসবে সবাইকে শরিক করি, একা একা খাই না, আত্মীয়দের হক দিই, গরিব মিসকিনকে হক দিই, কিন্তু যখন উৎসবগুলো চলে যায় তখন আমরা আবার বিভক্ত হয়ে যাই। এটা ঠিক হবে না। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর রাহে নিজের জান, নিজের মাল, নিজের ইজ্জত, সম্মান সব কিছুকে কুরবানি করার মানসিকতা এবং দিন প্রতিষ্ঠার চেতনা লালন করা উচিত। এটাই হচ্ছে আমাদের আজকের ঈদুল আজহার সংক্ষিপ্ত মৌলিক চেতনা। শুধুমাত্র গোশত খাওয়া ভোগবিলাসীর উৎসব নয়, রিয়া লৌকিকতা প্রদর্শন নয়, কে কত বড় গরু কুরবানি দিলাম, কে কত টাকা দিয়ে পশু কিনলাম, এটা বড় কথা নয়। আমাদের এই কুরবানির পশু রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, তাকওয়াটুকু পৌঁছাবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই চেতনা, যে চেতনার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার দিনটা প্রতিষ্ঠা করে গেছেন, সেই চেতনাটাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই কারণেই হয়তোবা দরুদের মধ্যে আপনারা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুজনের জীবনে ছিল একটা চমৎকার মিল। দুজনের জীবনটা স্টাডি করে দেখেন, চমৎকার একটা মিল ছিল। দুজনের চেহারার মধ্যেও মিল ছিল। দুজনের কি হিজরত করতে হয়েছে, পরিবারকে ছাড়তে হয়েছে, সমাজের সাথে দিন নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, হিজরত করতে হয়েছে, গালমন্দ খেতে হয়েছে, অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, উভয়কেই করতে হয়েছে। তাই আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ পাক আমাদের সবাইকে রেখে যাওয়া দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিনটাকে
আল্লাহ পাকে জমিনে প্রচার ও প্রসার করা তৌফিক দান করুন। এবং ঈদুল আজহার দিনে শুধু ভোগবাদী উৎসব নয়, খাবো দাবো ফুর্তি করবো ভোগবাদী এসব উৎসব নয়, বরং এর পিছনে যে ঐতিহাসিক ঘটনা এটাকে নিয়ে চর্চা করে এই চেতনাগুলো লালন করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।